হিসাব কইরা দেয় রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে দিলেই স্যাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াখালী দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও পোকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সবখানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল হিসাব কইরা দইরে সব মাথা ভর্তি চটকার রাখ দেখতে বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল ও মাই গড ওএমজি তুমি আমার বাইকে উঠবা ও আল্লাহ ইয়ো এ হুজুর মানে আমার খুশিতে কিরম জানি লাগতেছে আচ্ছা ঠিক আছে চলে এসো হারিয়ে ব্যাপারটা কুবতালির জানান দরকার হ্যাঁ তাই না কেন ও মাইয়ার পোলাটা লইয়া যে ক্যাফরার মধ্যে পড়ছে মানে যে ফ্যাসিলিটি আছে এটা যদি ওরা না জানাইতে নোয়াখালী আর ওরে নিগড়ে খাইয়া লাগে মাইজি বলো যে এই সময় আল্লাহ মা বাবার চিন্তা করে না হ্যাঁ আর এই নোয়াখালী এক জাত এমন এক সমস্যা হ্যাঁ চিন্তা করে দাও কেন বাইজে খালইছে হ্যাঁ মানুষের মাথাটাই খারাপ করে দেবে এটা কোনো হইলে কিছু এলাকার লোকজন নাকি আপনাকে বিরুদ্ধে মিছিলে নামছে আমাকে বিরুদ্ধে না আপনাকে বিরুদ্ধে হ্যাঁ আপনি বিয়া করেন আপা আপনাকে আজমলে নাকি হাগলিরে বিয়া করছে আপনি বলে ঘরে তুলে নেন না এলাই আজমল ফাগলিরে বিয়া করছে মানে করেন কিলে এলাকার ব্যক্তি জানে আপনি জানেন না জানি সবই হইতেছে ষড়যন্ত্র আরে বরিশাইলা মাইনছিনা তো জানেন না এই সব ষড়যন্ত্রের বদলা নেবে একেবারে কড়াই গন্ডা হিসাব নেবে আপা কার বিরুদ্ধে নেবেন ব্যক্তি তো আপনাকে বিরুদ্ধে আপা আরে সময় টের পাইবেন হ্যাঁ কত মন সরিষায় কত মন তেল কত মন তেল বাইর করবেন তেল আপা আমারে কত দুধ দিয়েন সরষের তেল আচার বানাবো আপা ট্যাঙ্গা খাবে ট্যাঙ্গা খাও মানে ট্যাঙ্গা তেল তেল দিয়ে ট্যাঙ্গা খাবে ট্যাঙ্গা খাও মানে কি করছে হনো না কিছু তুমি হ্যাঁ হনি তো আসল তো বুঝছে না বোঝো না না বুঝি নাই আরে তোমার বলার নাম মিছিল বাইক করছে ওরা আমার পোলার নাম মিছিল বাইক করছে হ্যাঁ কি মিছিল ওই যে সামিলি আছে না ওই সেমরি বলে স্ত্রীর অধিকার চাই এই হলো এই মিছিল নামছে কেনা বাইক করছে কেনা মিছিল ওরে তুমি কি এখন এটা বুদ্ধি হাঁটতে পারো না কেটা বাইক করছে বাইক করছে তো নোয়াখালীরা ছাড়া এইসব আকাম আর কেউ করতে পারে না বুঝলা শাহাবুদ্দিন মিছিল বার করছে তো মিছিল আমিও বাইক করবো মশাল মিছিল হাই মশাল মিছিল ইট মারলে যে পাথরটা খাইতে হয় এবার বুঝবে হালার বলায় এই সুলেমান হ্যাঁ তুই স্লোগান বানা তো স্লোগান বানা হ্যাঁ মিছিল স্লোগান সোরে সেনে সোরা বালি ডাহাই সব নোয়াখালী বালি কবি বালি হলে অসুবিধা কি তুমি বালি ব্যবসার হাতে গিয়ে আচ্ছা ঠিক আছে মিলাইতে হইবে না হ্যাঁ সোরে সেনে সোরা বালি ডাহাই সব নোয়াখালী আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ সোরে সেনে বালি ডাহাই সব নোয়াখালী আটটা বানা তুই বলা সোরবাটপার আরদালি কি আরে এই আরদালি মেদালি বুঝবে না আচ্ছা একটা কাম করো সোরবাটপার ধানদালি সব হইছে নোয়াখালী হ্যাঁ ঠিক আছে এখানে ফার্স্ট ক্লাস হইছে ফার্স্ট ক্লাস হ্যাঁ এই তো আগুনের পাওয়া গেছে
এখন বই রইছো ঘটনা হচ্ছ না? হ্যাঁ জানি। জানো না? হয় এখন চুপচাপ বই থাকলে হইবে, কিছুটা হরা লাগবে না। বরিশাল গিয়ে রাখি এখানে এত বড় দই গেলে যে নোয়াখালী গিয়ে যা খুশি এই হরিয়ে যাইবে। তা কর্মটা কি হয় বুঝাই কইবেন তো? মশাল মিছিল করতে হবে, মশাল মিছিল দেখাই দিতে হবে অঙ্ক যে বরিশালেরাও পারে, বুঝছো? হ্যাঁ বুঝি তো। হ্যাঁ। মানে একটা বড় চিন্তার মধ্যে আছি, ভাইজানের আগে চলে গেছে এইখান দিয়া। ওকে এই বিষয় নিয়ে হয় তা তো যাইবি। এখন বুঝাই কোন কি করতে হইবে? এখন করতে হইবে যে মশাল বানাইতে হবে অনেকগুলা, আর লোকজন বেশি জোগাড় করিয়া মিছিল করতে হইবে একটা ফাটাইয়া নোয়াখালী বুঝাই দিতে হবে বরিশাল গিয়ে রাখি। আরে মিছিলের স্লোগানটা হইবে কি এটা কইবেন তো? স্লোগানটা হলো যে চোর বাটপার দান্দালি সব হইলো নোয়াখালী, কিন্তু এটা বলার একটা স্টাইল আছে। এই চোর বাটপার ধান্দালি হইছে নোয়াখালী, চোর বাটপার ধান্দালি হইলো নোয়াখালী। এই চোর বাটপার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, 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 চোর বাটপার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী। জোরে বলো, আরো জোরে, চোর বাটপার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, চোরাই সানা চোরা বলি সবার বাড়ি নোয়াখালী, চোরাই সানা চোরা বলি সবার বাড়ি নোয়াখালী, চোরা টাকাইতার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, চোরা টাকাইতার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, চোরাই সানা চোরা বলি সবার বাড়ি নোয়াখালী, চোরা টাকাইতার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, চোরা টাকাইতার ধান্দালি সবার বাড়ি নোয়াখালী, চোরাই সানা চোরা বলি সবার বাড়ি নোয়াখালী, চোরাই সানা চোরা বলি। মিয়া ভাই দেখছেন নি বরিশাল্লা গাবারগুনের কাম? হ্যাঁ এগুনের লাঠি টাকা আগুন ধরে কি শুরু করছে দেখছেন নি এবার? আচ্ছা মকসদ, ইয়া এক কাম করলে কি রুম হয়? ইয়া কোন রাস্তা শেষ মাথাতে পরিত্যক্ত বাড়িটা আছে না? ও হুরন বাড়ি আনে হ্যাঁ নানরা বদিল্লেরা থায় আয়ো ইট খোলা বদিল্লাগুলোরে সিস্টেমে বাই করে লেবি বুঝতি? ইয়া সিস্টেম করে বদিল্লাগুলোরে ঘর তোর বাই করে লই আনবি, ইয়া লই আনি বাড়ির ভিতরে আগুন জ্বালাই দিবি। কোন কি আজকে রাতে যদি এই কাম করি আমি নিজের জায়গা মানুষের কোনো ক্ষতি হইতো না, বদিল্লাগুলোর কোনো ক্ষতি হইতো না, কিন্তু তোর যাই করবো ওই যে আগুন জ্বালাইছে লাঠি টাকা থেকে নাকি দেখছেন এবার আমরা তো একেবারে কিসিনজারি বুদ্ধি না মিয়া ভাই? না ঠিক আছে চলো অসুবিধা নাই। কিসিনজারি বুদ্ধি হইব কিল্লাই, দিস ইজ মাই বুদ্ধি, মাই নেম ইজ শাম সালুদ্দিন। এটা আপনি ঠিক কিছু ভাইজান ওই লাঠি জায়গা দেখুন আগুন লই মনে এদিকে নাই এর চলেন আমরা কিন্তু বাগি যাই আর আমরা ইয়া তুই ডরাইলানি? ডরাইলা না আমরা জিন তুই ডরাসনি? আর না হে কামিয়ান কইতে হইতো না তো বদল লাগুনের বাড়ি কইতে হইতো না। আচ্ছা হন ইয়া থাক চল আমরা চলে যাই। আইয়া আর হোলারে ধরে আনছেন কেন? আপনার পোলাকে ধরে আনছি কেন জানেন না? আপনার ছেলে এলাকার শান্তি নষ্ট করে মিছিল করছে, তো তারে ধরে আনবো নাকি চুমা দেব? এটা আপনি ভুল শুনছেন। এত কোনো মিছিল করেন, এত অন্যায়ের প্রতিবাদ করছে। অন্যায়ের প্রতিবাদ করছে? হ্যাঁ, মানুষের ঘুম নষ্ট কইরা মিছিল কইরা অন্যায়ের প্রতিবাদ করছে না? সামিলটাকে সামিল কোত্থেকে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, তার পরিচয় কি, এটা সব জানতে হবে। শুধু মিছিল করলেই হবে না, ঠিক আছে? আরে আপনি কেন বোঝেন না? আপনি এলাকায় একজন সম্ভ্রান্ত লোক, আপনার মান সম্মান আছে, এরিস্টোক্রেসি আছে, আপনার বংশীয় পরিচয় আছে, হ্যাঁ? একটু কেন বোঝেন না আপনি? আমি সম্ভ্রান্ত বলি তো উদ্ভ্রান্ত ওই বোলারে ছাড়াইতাম আইছি। সভাপতি সাহেব, আপনারা এরকম করবেন না। মানুষের শান্তি নষ্ট হয়, এরকম কাজ আপনারা করবেন না। আপনার আমি শেষ এই অনুরোধ করতেছি সভাপতি সাহেব, ঠিক আছে? আমি কথা দিচ্ছি আপনাকে, ভবিষ্যতে সে এই ধরনের আর কোনো কাজ করতো না, করলে আই দায়ী থাক। ঠিক আছে, ছাড়তেছি, পর্যায়ক্রমে ছাড়তে হবে। বরিশাল লোক ছাড়ছি,
আপনাও ছাড়তেছি 1 বাই 1, ঠিক আছে? আর শুনেন, আপনাকে একটা মুসলেখা দিতে হবে, মুসলেখা আন্ডারটেকিং। এখানে সিগনেচার করেন। ভাই একটা অসুবিধা আছে, আই তো লেয়া হওয়া জানি না, আই তো সিগনেচার দিতে আইতাম না, টিপসই দিই। আপনি লেখাপড়া জানেন না? না, আর বাবা অনেক চেষ্টা করছে, আমি লিখতে যাই 4টা কলম ভাঙছি, ইয়ার পরে লেয়া হওয়া বন্ধ করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি ওই এখানে একটা টিপসই দেন। হ্যাঁ, এইটা আমার অফিসেও আছে, আই দেই। এই যেখানে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি হোলারে লই যাই। ঠিক আছে, যান, যাও। আচ্ছা, আপনারা তো চাটা খান, হ্যাঁ একটু চার পয়সা দিয়ে যাই। ধর্মিয়া জানুন তো, চা খাওয়ার পুলিশ আমি না, জান। শুনেন, একটা অনুরোধ করি, সম্রান্ত লোকের কুত্তার মতো খেদাইয়েন না, চলি যান আব্বা। আরে পুলিশ এসে দেখি পারে সবকিছু কিনে ফেলাইছেন। ধর্মিয়া চলেন। হ্যাঁ চলেন, কিছু কইলাম না আজকে। দেবো সেকেন্ড ভাই, সেটা তো খালি মিছিল করে, মশাল মিছিল কইছি, আমি কইছি মশাল মিছিল কইছি, হেলে করতে হবি নাই। আমার 14 গোষ্ঠীতে কেউ থানায় গেছে, পুলিশের কাছে মুসলিকে দিয়ে পোলা লইয়ে দিতে হয়। সম্মান আর থাকলে না আমার মান সম্মান সব ডুবাইছে অবস্থা। ঘরে একটা অসুবিধা, বাইরে একটা অসুবিধা, এক নোয়াখালীর লগে পড়ছে আমি। এই এই, আর যদি কোনোদিন দেখি অঙ্গলগে তোর কথা কইছে, তুই তুই বাড়িতে খামো একদম। ওই নোয়াখালীরে আমি আম ভর্তার মতো বাড়িতে খামো, কাঁচামরিচ দিয়ে খারাপ পরে আমি খাইছি। জন্মের ভুল করছি আমি, আমার জীবনের একমাত্র ভুল এইখানে ওর বাসায় হিসাব বাড়িতে জমি করছি আরাম। দে বন্ধে, তোর তো একটা কথা কই নাই বেড়া। কবে কম দাঁড়া বেড়া, মুই আইলাম দিয়ে পচা করে দিয়ে কালকে বেন। এইটাই তো কই, মোরা ওই নোয়াখালীর বিরুদ্ধে বেড়া একটা মশাল, বিশাল একটা মশাল মিছিল দিয়েছিলাম কালকে। ইয়া লোকা লোক বেড়া, এক দেহার মতন মশাল মিছিল করে জোরদার। এরপরে ওই দারোগা সাহেব একে যাই খেয়াল দিয়া এমন প্যাঁচ দেছে, মুই করলাম ফলি কেট দিয়ে বেড়া বাড়ি দৌড়ে যাইছি, মরে পায় নাই। মোর মালিক আবুলিয়া, ওই মালিকের পোলা সব আটকাইছে বেড়া। আমি তো বেড়া টেনশন করছি, মালিকের বিপদ তো পরে মগো বিপদ, যদি সারা না পায় তো মগো কি হইবে। তো সবই গুড়গুড়ে সাইডে দেছে। তো একটা চিন্তা করি, ওসি সাহেব যে কষার কষা, আমার তো মনে হয় না টাহা সারা ছাড়ছে। আচ্ছা দাদা, একটা কথা শোনো দেই, তোমরা যে এই যে মশাল মিছিলটা করলা, এটা করলা কে? আরে বেড়া, এটা একটা বিশাল কাহিনী। হে গপ্প তোরে 1-2 দিন বইয়া তুই আইসো, হ্যাঁ হুনা মনে বিশাল এক কাহিনী বেড়া, এক হুনা মন। তো তুমি একটা ভালো জায়গায় আসো দাদা, একদিকে মগো বরিশালেরা আর একদিকে নোয়াখালীরা, তুমি মাঝখানে আসো। ওদিক হইবে তো এদিকে, এদিক হইবে না তো ওদিকে, তুমি একবারে আসো। মোরা বরগুড়া ওই পচা করাইলের মানুষ, এইটুক ট্যালেন্ট নাইলে চলে ম্যাডাম। মোরা 200 টাকার বিক্রি যে কসলা কসলি লাগাইছি, যদি ওরা না দেয় ওরা দেবে, ওরা না দেয় ওরা দেবে, যে কম লইবে ফুরুত করে ঢুকে দেবে গোটা ম্যাডাম। দাদা এই আজকে দুপুর রাঁধছি নাইতে যাই, নাই এতে বাদ দুগো খাই হলে লও মজা করে খাই লও। আপনার কি ডায়াবেটিসে ধরছিনি কোনো? আর দূর শুকাই গেলে কি মানুষেরা ডায়াবেটিসে ধরেনি? আমি এমনি হাঁটাহাঁটি করতেছি রাগে। আপনি কত বইয়েন না রিকোয়েস্ট করছো? আচ্ছা বসতেছি। বলো তো, তোমার ছেলে এখন কোথায়?
পুলিশের কাছে আসিল। এই পুলিশ তোমার হোলারে পুলিশে দড়ি লই যাই হাজতের মধ্যে হামদাই দিছে, বুঝছো? এখন আমি পাদার হিসাবে, একজন বাপ হিসাবে তো বসে থাকতাম পারি না। আমি থানায় গেলাম, যাই অচি চাবরে কইলাম, অচি চাপ আপনি বিশ্বাস করেন আর ফোলা একেবারে না ধান, সে কিছুই জানে না, কিছু বুঝে না। হ্যাঁ একেবারে হলাম অবুধ ছেলে, তাকে কেন ধরিয়ে আনছেন সে কিচ্ছু জানে না, ভালো করে কথা কইতে পারে না, এখনো তত করে কথা বলে। আপনি তাকে একটু মেহরবানি করে ছাড়ি দেন। এই কথা শুনি পুলিশ এমন চেতা চেচ্ছে মনে হয় আর কান্দরি একটা মলা দিব। আমি তো ডরাই গেলাম। পরে আমাকে বলল, দেখেন ফোলাকে যদি নিতে চান তাইলে আপনাকে একটা মুসলেখা দিতে হইব। ও মা, এগে আবার কি জিনিস? আরে হাগলদি কোন মুসলেখা মানে মুস নয়, এটা হলো অঙ্গীকার নামা। সেইখানে উনি লিখলেন আপনার ছেলে যদি আবার এই ধরনের কাম করে তাইলে তার বদলে আপনার দরিয়ানি মজার মধ্যে এমন বাড়ি দিও, তারপরে যে হাজতে ঢুকাই দিও। বুঝতে পারছো তুমি? বুঝছি। দেখেন ফোলাকে যদি নিতে চান তাইলে আপনাকে একটা মুসলেখা দিতে হইব। ও মা, এগে আবার কি জিনিস? আরে হাগলদি কোন মুসলেখা মানে মুস নয়, এটা হলো অঙ্গীকার নামা। সেইখানে উনি লিখলেন আপনার ছেলে যদি আবার এই ধরনের কাম করে তাইলে তার বদলে আপনার দরিয়ানি মজার মধ্যে এমন বাড়ি দিও, তারপরে যে হাজতে ঢুকাই দিও। বুঝতে পারছো তুমি? বুঝছি। আপনি কি কইতেছেন? তোমার কোনো বুঝো না? আর যদি মাজার মধ্যে এই বয়সে বাড়ি দেয় আই কি আর জীবনে খাড়াইতে হারিয়ম? তোমার কান্দে বর দি বাথরুমে যাইতে হইব। বুঝতে পারছো? হ্যাঁ যাক, বাধ্য এইসব কথা। এখন একটা ভেরি আর্জেন্ট জরুরি কথা বলি। সেটা হইল তোমার পোলা এবং মেয়ে, সেই সঙ্গে আমার বিশেষ চামচা মুকচেদ, এই তিনজনরে খুব ভালো করে তোমার বুঝাই দিতে হইব তারা যেন মিলিজুলি থাকে। আর বরিশাইলারা, সেটা তোমাকে একটু আস্তে কানে কানে বলি, এই বরিশাইলারা কিন্তু লোক ভালো না, বুঝছো? হেন কোনো কাজ নাই, বদমাশি ইত্রামির মধ্যে তারা কিন্তু এক নম্বর। কাজেই বরিশাইলাগুলোকে যখন ব্যবহার করবা মুখ দিয়ে মিষ্টি কথা বলবা, মনে হয় যেন একটা ডায়াবেটিসের মিষ্টি বেরিতেছে, আর মনে করে অন্তরে বিষ, দুধটা ভুলের বিষ। বুঝছো? আপনি আরে কি মনে করছেন? আই কি হেতারে বুঝি নি, আই হেতারার লগে মিডা মিডা কথা কমো, কিন্তু পাইন মারি দিমু। কি মারবা? পাইন মারিয়ে দিমু। এই পাইনটা কি? আপনারা আরেকদিন বুঝাই কমু। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পারছি পাইন জিনিসটা বেশি ভালো না। এই বরিশাল লাগো ফাইন করি একটা পাইন মারি দিবা, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা। ও শামসু, হ্যাঁ রূপসী, হ্যাঁ তোর আব্বা কি কইছে জানিস নি? হেতগুলোকে যা হওয়ার হয়ে গেছে, আজকের থেকে হেতগুলোকে কোনো কাজ্জা ফেসাদ করন যাইত না, কোনো গন্ডগোল করন যাইত না। তোর আব্বা আলটিমেটাম দিছে, হেতগুলোকে মিল মহব্বত করে থাকুন লাগবো, নইলে আঙ্গ এই এলাকা সারি চলে যাওয়ান লাগবো। কিয়া আব্বাই কথা বলছি নি? ও মাই গড ওএমজি, আমরা কি সান আমরা ফরাজিত জীবন যাপন করি, ফরাজিত মানুষের মতো থাকি? হেতারা ফায়ার করে ফায়ার ঝগড়া করবো, হেতারা মুখে থুতু ফালাইবো, ব্যাগ কিছু মানে নিমু? আরে কিন্তু আর কথা নেই, তোর আব্বাই কইছে আই হোসাই দিছি, হেতনে কইছে আর হুলিশ স্টেশনে যাইতে যাইতো না। না না, এসব চলতো না। আপনি সেই মেয়েকে বলে দেন ফরাজিত জীবন যাপন আমি করতাম পারতাম না। মাই নেম ইজ শামসাল দেন স্যাড, আমি বর্ন ফ্রি। হে মিয়ারে ফরাজিত জীবন যাপন করতে বলেন, বন্দি জীবন যাপন করতে বলেন, আমি মারতাম পারতাম না। চুপ যা ভাইসা, আই কিছু কইতে চাই। আর নে একবার বুঝিছান, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? ও মাই গড ওএমজি, ওরে তুই তো একটা ভালো কথা কইছস। আসলে তো আম্মা
এত কুত্তা জাত এত কুত্তা মতো গেগু করে হেলে কি আমরা কি গেগু করুমনি আমরা কি কুত্তা নিয়ে আমরা তো মানুষ আরে আস্তে কো শুনবো তো আচ্ছা আম্মা বাদ আব্বা যেটা বলছে সেটাই ঠিক আমরা হাতের লগে কোন রকম কাজ ফেসাদ করতাম না আমরা মিলমিশ করে থাকুম চলবনি ওরে আর শামসু আর বাজি বুঝছে যাই তোর আব্বারে কই আব্বা আব্বা আপনি একটু শান্ত হন না না ভাই আপনারাও আছেন আপনি তো দরকার হলে কি আব্বা আপনি বুড়া মানুষ অসহ্য করে তুলেন আবুল ভাই মশার নিচে লড়ার জায়গা পান না আব্বা আব্বা একটু ঠান্ডা দিই না বেশ মাথায় বুদ্ধি নেই আব্বা লন পানি খান আরেক গ্লাস দিমু না শোনো তোমাকে সবাই নিয়ে একটা কথা আমি কই দিই এরপর ওই বাড়ির লগে আমাকে কোনো জলচল নেই কেউ কারোর লগে কোনো কথা কবে না কি ঠিক আছে হেরা যে হাইট দিতে কথা কইতে হয় আইলে আইবো তাই আব্বা হেরা কিন্তু বেশিরভাগ সময় হাইট দিতে কথা কইতে হয় বুঝছেন হাইট যাইতে আইলেও তোকে কথা কওয়ার লাগবে না না হ্যাঁ অবশ্য ঠিক কইছেন বোবার অবশ্য কোনো শত্রু নেই এই বলদের মতো কথা কইস না সবসময় একটা কথা কইতে পেলে ফার্স্ট হয়ে যাও না কথা দিয়ে তো আসল মার দিতে হয় কথার বাইরের কোনো মাইর আছে আছে আব্বা দেখছেন না বেরে দেখছেন কেমন ব্যবহার করে এই তুই কি বোঝো কথায় মাইর হয় নাকি মাইর হইলে কথা না কইলি উপেক্ষা করলে মাইর হয় এরপর থেকে কেউ কোনো কথা কবি না তুমি কবা তুই কবি তোরা তো কবি না ওই আরামজাদা মুকসিদের লাগে কথা কবি তুই শয়তান বোবা সব বোবা এরপর থেকে বোবা হবি ওগুলো কোনো কথা নাই রে আল্লাহ যা করে ভালোর জন্য করে এই চামিলে যদি আমার স্বামী আর আপনারে এই ভাসুর বিলা চালাই দিত তাইলে তো আমাদের এতক্ষণ 16 শিখের মধ্যে থাকতে হইতো আরে কি কন খালি 16 শিখ 14 শিখ 18 শিখ পার হয়ে যাইত মান ইজ্জত আল্লাহ বাঁচাইছে চিন্তা করে দেখেন এত কষ্ট কইরা ব্যবসাটা একটু আপগ্রেডে তুলে আনছি হ্যাঁ এর মধ্যে এই সমস্যা সামিল তো আমাকে বারাবাতে ছাই দিছিল পড়ায় আরে আপনি কি কোন চাই পুরাটা গোবর হয়ে গেছিল গোবর আল্লাহ বাঁচাইছে হ্যাঁ ঠিকই কইছেন এখন খালি একটাই চিন্তার বিষয় ওই সামিলের যে সাক্ষাৎকারটা সেটা তো সাংবাদিকের কাছে রয়ে গেছে আচ্ছা মিয়া ভাই ক্যামেরা দিয়ে তো সবই উঠাইছে এইটা আবার কোনো টেলিভিশনে চালাই দিব না তো বলা যায় না তবে শুনছি ওই সাংবাদিক ওই মিছিলের মধ্যে লাঠি চার্জ খাইছে এখন হাসপাতালে আছে আচ্ছা ওই ডকুমেন্টটা উদ্ধার করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে এখন কি করতে স্যার চলেন যে হাসপাতালে যাবেন হ্যাঁ শোনেন ওয়ালাইকুম আসসালাম এদিকে কোথায় যাচ্ছেন ওই যে সাংবাদিক কামরুল সাহেব আছে তার ওখানে যাইতেছে ওই যে মৃদু লাঠি চার্জ খাইছে তো সেই জন্য দেখতে যাইতেছে লাঠি চার্জ কেবল শুরু হয়েছে এভাবে লাঠি চার্জ চলবে অবশ্যই চলবে স্যার স্যার একটা ওই আইনি বিষয় নিয়ে আর কি আমি আপনার সঙ্গে থানায় একটু দেখা করতে যাইতেছি ঠিক আছে আসবেন আচ্ছা ইসের ব্যাপারটা কি ওই ইসের খবর কিসের ব্যাপার স্যার কিসের মানে আর ওই পাগলির ব্যাপারটা কি কোন পাগলি কিছুই জানেন না শোনেন আমরা পুলিশের লোক এসবিডিবি রিপোর্টের ভিত্তিতে আমরা কথা বলি কে কোথায় কি করেন কোথায় যান সব রিপোর্ট আমাদের কাছে আছে জি 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 বুঝতে পারছি মানে পাগলির বিষয়টা তো হ্যাঁ পাগলি আচ্ছা ওইটা নিয়ে এত এই এলাকা গরম আপনারা যে অত্যন্ত সহানুভূতিশীলের সাথে পাগলির বিষয়টা ট্যাকেল করছেন এটা সবাই জানে স্যার মানে আইনের ব্যাপারটা ঠিক রেখে আপনারা যেভাবে বিষয়টা কন্ট্রোল করছেন মানে কি বলবো স্যার বাহ চমৎকার আপনাদের কথা শুনে খুব ভালো লাগলো শোনেন পাগল নিয়ে বেশি দিন খেলবেন না পাগল বাসায় বেঁধে রাখবেন পাগলামি কি করে ছোটাতে হয় রিয়াজ হায়দার দারোগা খুব ভালো করেই জানে ঠিক আছে পাগলে পাগল চিনে ভোমরায় চিনে মথুর পুলিশে চেনে লাঠি আর বরিশাইল্লা কদু হ্যাঁ চল আসসালামু আলাইকুম আসসালাম
ছবি দেখিনি। ছবি জমার আগেই পুলিশ এসে বললো ভাই। আরে বাংলা ছবিতে তো এরকমই হয়, শেষকালে পুলিশ এসে কয় আইন নিজের হাতে তুলে নেবেন না। তো বড় ভাই মিছিল যদি মুখামুখি হইতো তাহলে যে কি জবাব আরে জমবে কি করে, মুখোমুখি হলেই তো আবার 144 ধারা দাঁড়িয়ে হয়ে যাইতো। আচ্ছা কিরে, আরে খারাপ খারাপ কি আরে তোরা কেরা মুখ সুখ হয়ে রয়েছে এমনি তো তুই হু না। এই খারাপ খারাপ ভাত খাস না? ও খাস না না কে? আর কথা কইস না। আরে একদিন আমি জেলে আসিলাম, শাসি এই কারণে আমার জন্য রাজ্যের রান্না বান্না মাছ মাংস মুরগি কোনটা খাই কোনটা খাম বুঝছিস নি, এত কিছু কম যায়নি। তো যা খাইলাম ভালো মন্দ করছে যেহেতু খাইলাম। আরই শোন, তোকে একটা কথা বলি, আমাদের ফ্যামিলিগতভাবে একটা ডিসিশন হয়েছে আর কি, মানে তোদের সাথে আমাদের এখন আর অত ঝামেলা না গেলেও চলল, এই ব্যাপারে একটা ডিসিশন হয়ে গেছে। এটা অবশ্য সাসাদান আমার স্পেশালি বলছে। অবশ্য তোর অবস্থা কি আমি জানি না, কিন্তু এই ফ্যামিলি কিন্তু আমার একদম ছেলের মতো দেখে বুঝছিস নি। কি আরে আমি এতক্ষণ ধরে বকবক করি আর তুই কোনো কথা করে না, কি আর বোবা তো চিনি কোনো? ও জেলখানা তো দুজন দুই রুমে আসিলাম, তোরও কোনো আবার ওসি আল্লাহ জিব্বাদি টান দিছে নি কেন কোনো কইব? এই রহস্য বাইর করতে হইব। আমি এত কথা বললাম, আবুল্লাহ কোনো প্রশ্নের উত্তর দিল না কেন? কোনো ঘটনা আছে নাকি এত বোবা হয়ে গেছে? আপা আপনি কেন আছেন? শরীর ভালো নি আপা? আপা আই আইসি আসলে আপনার কাছে মাপ চানোর লেগে। ভুল তো মানুষেরই হয়। এ আর শামসুয়ে হেতে তো খালি ইংরেজিতে কথা কয়, বুঝেন না? হেতে আরে কয় আমার মানুষেরই তো ভুল হয়, মেন ইজ মর্টেন। আপা এই আর শামসু আন্নাগো আজমল্লা হেতারা তো লেদা ফুয়া, হেতাগুলোকে আঙ্গা ঠুকাঠুকি করলে চলবো নি কোনো। হেতার বয়স কম, হেতার মাথা গরম, হেতারা কত কিছু করবো, তারা ময় মুরব্বী। আর এসব ধরে বইয়া থাকলে হইব নি? রান্না বান্না করেন না, না করলে কোনো সমস্যা নাই আপা। আর কত কিছু রাঁধছি, খাড়াই দিম। আর তো ব্যক্তি মিলে ডিসিশন লইছি যে আর আর কোনোদিন ঝগড়া বিবাদ করতাম না। এর লেগেই তো মাপ চাই বেড়াইছি। আবার হান্ডি পাতিল যদি এক লগে থাকে টুঙ্গা টুঙ্গি বাজানো, এর লেগে না রাঁধি বই থাকুমনি। হ্যাঁ আনা স্যারা দি বুঝছি, আন্নে মাফ করেন না। না করলে না করছেন, আমি মাফ চাইছি, আপনি মাফ করেন না। আল্লাহর কাছে করে আপনার জবাব দিয়ে করেন লাগবে। যাই মকসদ দিয়ে আবার হোডল আনছি, হোডল দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রান্ধন লাগবে। আফা ইলিশ মাছের যদি হোডল না দি, যদি কাঁচকলা দি ভালো হইব নি? আর তো ধরেন ইলিশ মাছের বাইগুন দি, ঝিঙ্গা দে, হোডল দে, আন্নারা মনে হয় কাঁচকলা দেন। হ্যাঁ যাগা আজ্জা আন্নাকে স্টাইলে রান্ধু ইলিশ মাছ আর কাঁচকলা। রং মারাইতে আইছি, মাপ চাইতে আইছি, তোগুলোকে জীবনেও কথা কম না। আরে 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 বরিশাল্লা, আরে আমি তোমাকে ডাকতেছি, তুমি আমার কথাই শুনতেছ না? শোনো, তোমাকে একটা ফাইনাল কথা বলে দিই, আমরা একসঙ্গে থাকি, আমাদের মধ্যে একটা মিল মহব্বত থাকা উচিত। থাকলে প্রতিবেশীর সঙ্গে এই যে একটা আনন্দ, নিজেরা আনন্দ করুম, তোমার আনন্দে আমরা যাবো, আমার আনন্দে তুমি আসবা, তারপর দুইজনে মিলি আনন্দ করিম। পোলাপানে একজন আরেকজনের সঙ্গে মিশবো, মহব্বত হইব, বুঝো না? জিনিসটা বুঝতে চেষ্টা করো। মহব্বতের বড় জিনিস আর নাই,
মহব্বতে মহব্বতে মহব্বত বাড়ে, বুঝছো নি? দোকানটা কি সুন্দর। আই যখন ইমি আই আত্মন লাগে আই কোনো ফুলের বাগানে খাড়াই রয়েছি। তুমি আমি আমরা একসঙ্গে কোলাকুলি করি, আমরা একসঙ্গে থাকবো, আর কোনো ঝগড়াঝাটি নাই, বুঝছেন নি? এটা আমি তোমার সঙ্গে একটা ঈদের কোলাকুলি করতাম চাই। আমি গোসা করি তাকাইলে তো হইতো না, চোখটাকে নরম করা। ও মা, এত কোনো কথার জবাবই দিল না। আমি তার লগে এত চপে নইলাম, এত নরম হইলাম, সে আমাকে কোনো পাত্তাই দিল না। হ্যাঁ, আগে তো কানে কম শুনতো, অন্ত মনে হয় বোবা হয়ে গেছে, আর মনে হয় কোনো চুরি করতে যাওনে জিভা কাটিয়া লাইছে। দোকান এত সুন্দর, তার মন না জানি কত সুন্দর। আজমল ভাইয়া, ফুলের মতো মন না হইলে কি আর ফুলের মতো দোকান দেওয়া যায়? কয়জন দিতে পারে বলেন? আপনি চাইলে তো যে কোনো আলু পটলের ব্যবসা করতে পারতেন, আনে দিচ্ছেন এত সুন্দর ফুলের দোকান। আচ্ছা, এই ফুলের নাম কি? কিছু কতক্ষণ না কিল্লাই, কতক্ষণ এখনো রাগ করে আছেন? এই ফুলের নাম কি? হলদা গ্ল্যাডোলাস। আমার 10 পিস দিন কেন? আনে কতক্ষণ না কিল্লাই রাগ করছেন? কতক্ষণ না আই আনলো কথা কথা। আরি 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 আজ তখন তোর বাড়ি। ফাজিল ফাজিল আইসে হাইডে দিয়ে কথা কইতে আইসে, হাইডে না বিজানি কোন জায়গার। মনে করছে আমরা কিছু বুঝি না, তোগুলো বোবা হয়েছি তো বোবা হয়েছি, কোনো কথা নাই। আইসে আমি কি ক্লাস 4 পড়ি? আমি বুঝি না কিছু না, আমি চকলেট খাই আনো, লেমন জুস। ফাজিল জানি কোন জায়গার। আজমল ভাইয়া, আই বিজ্ঞান উনি হালাইছি, আন্না তো অন্য ক্লাস 4এই পড়েন। লাদা সুটকিয়া লেমন জুস খাইবেন নি কোনো লইয়াইম নি। খোকন সোনা রাগ করেছে, গাল হয়েছে টুম, খোকার গালে এঁকে দেব ফুলের মতো চুম। আসসালামু আলাইকুম আবুল ভাই, কেমন আছেন? ফুলের দোকানে যান নাই আজকের? ও কি শরীর টরীর ভালো আছে আপনার? আপনি তো কথা কন না, ব্যাপার কি আবুল ভাই? এই আপনার হয়েছে কি? আপনার একটা কথা কয় না বুঝছেন? আমাকে বরগুনা পশা করিল কোনে আমার এক ভাই আইছে, বন্ধে আলী ভাই। হ্যাঁ, এই গার্মেন্টসে চাকরি দিয়েছি কয়েকদিনে, এত ভালো ইলেকট্রিশিয়ানে বুঝছেন। আপনার যদি পরিচয় দেখবেন খুব ভালো লাগবে, খুব মিশুকে লোক আপনার। ওকে, আপনি তো ভাই ফুটেই দিয়েছেন না কথা, ব্যাপারটা কি? আর একটা কথা কয় না আপনার বুঝছেন, এই বন্ধেল ভাই এই গা বেরামে বুঝছেন বিশাল এক অঘটন ঘটাই দিয়েছে। খালি সূর্যমুখী ফুলের চাষ হচ্ছে, বিশাল এলাকা জুড়িয়া ফুলের ফুল বেছে, আবার তৈল বানে হারাদের সাপ্লাই তৈলের। আপনি যদি মনে করেন বরগুনে বেড়াইতেও গেলেন, যদি ফুল আনেন, ফুলে এলেন বন্ধের বেলে করে দেখবেন আপনার এক কারে গুছাইয়া ঢাকা পাঠাই দেবে আপনার, কোনো সমস্যা নাই। আপনার ফুলও বেচলেন, আর না যদি বেচতে পারেন তাহলে আপনি এক কারে তৈল বানাইয়া হারাদের সাপ্লাই দেবেন। 2 পদের ব্যবসা ভালো হই। আপনার এই যদি মন করেন আপনি, আপনার কইলে আমি আইনে আপনাদের পরিচয় করাই দিব, কোনো সমস্যা নাই। আপনার খালি আপনার ইচ্ছাটা হইতেই, এই আমি এই করতে পারি, আপনি যদি ইচ্ছা করেন। এই আবুল ভাই, আপনি ব্যাপারটা কি কন দিয়ে? আপনি এরকম কোনো দিন তো আপনার এরকম দেই নেই, হয়েছে কি? আপনি সবসময় কত সুন্দর একটু কথা কইতেন, একটা দেশি ভাই লাগে, আপনি এরকম হইলেন কে? ব্যাপারটা কি আবুল ভাই? মনে করেন আমার ফোনে নিত না। এবারে রইলে কি এবার আমার দেশি ভাই যাবে?
হয়েছে তো আমি কার লগে কথা কই আমার তো Hello, Jannat, my heaven. Where are you going? Please come with me. I can drop you. Jannat, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো, মাইন্ড করে আছো? ওরে বাবা, ওরে ওরে, রাগলে তো তোমাকে বেশ বাড়ি লাগছে, বেশ সুন্দর লাগছে। ওরে বাবা, এই যে রেগে মেগে জল ফুলে আসছে, বাহ, রাগলে তো বাড়ি ভালো লাগছে। বুঝতে জান্নাত, জীবন একটা চলমান ছোট দ্বারা মনে করো যে লাইফ ইজ এ ভেরি ইন্টারেস্টিং, সাইমultaneously ভেরি 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 বিউটিফুল। মনে করো এই জীবনে আসলে নাথিং টু লুজ, নাথিং টু প্রফিট, অনলি ওয়ান থিং ইউ ক্যান গেট, হিউম্যান বিইং, দিস ইজ প্রাপ্তি। এই জীবন থেকে অনেক কিছু অ্যাচিভমেন্ট করার আছে, এই জীবন থেকে অনেক কিছু অ্যাচিভ করার ব্যাপার আছে। আমরা খামা খাই বুঝলে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে মনে করো বস্তুগত বিষয় নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, এইসব বিবাদ করি। দেয়ার ইজ নাথিং প্রফিট, দেয়ার ইজ নো প্রফিট ফর হিউম্যান বিইং। ইউ ক্যান গেট অনলি ওয়ান থিং, দিস কল লাভ, দিস কল ভালোবাসা। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। এই চিন্তা করি দেখো, কোথায় তুমি ছিলে আর কোথায় আমি ছিলাম, অথচ আমাদের দুজনের মাঝখানে যে আন্তরিকতা, দুজনের মধ্যে যে এক ধরনের অপ্রকাশিত প্রেম, অপ্রকাশিত ভালোবাসা, প্ল্যাটনিক ভালোবাসা, সেটাকে তুমি অস্বীকার করতে পারবে না। কোথায় তুমি ছিলে আর কোথায় আমি ছিলাম, কোথায় তুমি ছিলে আর কোথায় আমি ছিলাম। Bye. Bye.
তুই জানে কিতে করস? তো বাজারে যাইতেছি। তো আচ্ছা খারাপ হইছিস কি লাই? না কইছিলাম কি এই খোলা আকাশের মাঝে মোটর সাইকেলের মাঝে ঘুমাইতেছেন। আমি ঘুমাইলে তোর সমস্যা কি? তোর কাম কাজ নাই, যা বাজারে যা। Oh my God! OMG! জান্নাত কোথায় গেল? নাকি আই ধীরে দুপুরে দিবা স্বপ্ন দেখতেছিলাম। হিসেমান আর করে ঠুন্ডা হিসের বাড়ি মানুষ ব্যাগ যাইব বই কুকুরের ধ্যান দরকার। Oh my God! OMG! শামসুর মা, একটা জরুরি কথা বলি। কথাটা হইল, আমাদের তো অনেক বছর বিয়ে হয়ে গেছে, ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, জুয়ান হয়েছে, ডাঙ্গুর হয়েছে, এখন তাকে বিয়া দিতে হবে। এই বয়সে ছেলের মায়েরা হান খায়, হান ধরে, সারাদিন ছাগলের মতো চাবাইতে থাকে। তোমাকে তো কোনোদিন হান খাইতে দেখলাম না। আন্নে জানেন না, হান খাইলে আর জিবলা ভালি হয়ে যায়। আহারে, একটু বার হইলে ওই তো অসুবিধা কি? এই হান খাইলে একটা সুবিধা আছে, তুমি কোব্বাইটার স্ত্রীর সামনে যখন যাইবা তখন হঠাৎ করে একটা পিসকি ভালাইতে পারতা, একটা অপমান হইত। আন্নের যেরকম কথা, আন্নের কথা শুনে গেছিলাম না হেতাগো বাড়ি। আরে বাও রে বাও, হেতারার যে দিমাগ মারি যেন ফা পড়ে ন, আঙ্গুলকে তো কথাই কয় না যেন বুবা। একই জিনিস আমার সঙ্গে করছে। হ্যাঁ, আর লগে কোনো কথাই কয় না। মানুষ কুত্তার লগে কথা কয় না, তারা আমাকে কুত্তার চদম মনে করছে। আর কি মনে হয় জানেননি, হেতারা মানুষ ন, একেবারে অমানুষ। অমানুষ বললে তাদেরকে সম্মান করা হয়। এগুলি হইল কি, 1 নম্বর হলো বরিশাইয়া, 2 নম্বর এরা স্বামী স্ত্রী কুত্তা ঠিকই, কিন্তু কুত্তার লেজ কাটি দিলে কুত্তা সেটি যায় না। এগুলির 2টা হইল লেজ কাটা কুত্তা। যে কুজরার কুজরা রে। আব্বাই মুখ কত কিছু না করছে না, ওই হাইট দেন আপনি ওই শামসু বলদা আজ গাইল না হাইট দিতে কত কইতে আইছে কেইয়া তেরাটা আস্তে করে থাপড় দি দাও না একা তো কোও কি আর ওরে থাপড় মারলে ওকে দাম দেওয়া হইবে না, ওকে দাম দিয়ে কি মুখে কোনো লাভ আছে? খামাকে মুই কি মশা মেরে মোর হাত ময়লা করমু? ছাগলের লান একলা একটা ব্যবহার করছে, ব্যবহার করতে করতে গেছে শিখে। তা ছাগলের একটু ঘাস খাওয়াই দিতি দরিয়া। খালি ঘাস? তুই খালি দেখ ওরে দড়ি দিয়া কি ঘুরানটা ঘুরাই, খালি দেখ। হইছে, তোমার তো দড়ি দিয়ে ঘুরান লাগবে না, পরের বার দড়ি উল্টা পাল্টা প্যাঁচ লেগে যাবে, ব্যাপারটা আকাম হইবে, দরকার নেই। দে ভাই, তুই কি মোরে এত বলদ মনে করছ? হন মুই হচ্ছে হেই মাইয়া যে সাপ ঠিকই মারে কিন্তু লাডি ভাঙ্গে না। সাপ থাক, তোমার তো সাপ মারার দরকার নাই, বুঝছো? হন মুই হচ্ছে হেই মাইয়া যে সাপ ঠিকই মারে কিন্তু লাডি ভাঙ্গে না। সাপ থাক, তোমার তো সাপ মারার দরকার নাই, বুঝছো? সাপ জঙ্গলের কাম, হে জঙ্গলে থাও। ও ভালো কথা, তোর তো কই হয় নাই। অর্ধ বুঝি না শোনার উপসি, হেও তো আইছিল আমার দোকানে হাত দিয়ে কথা কওয়ার লাগিয়া। হেইয়া ওরে আল্লাহ, তোর দোকানে ইও ফসফস করছে? আরে না না, ফসফস করতে পারে না, হইলো ওই যে ওই করে না গো ফোসফাস, মারে না গো ঢুসটাস, দাঁত ছাড়া, বিষ বুস নাই, এই টাইপের সাপ। হ্যাঁ না ভাই, তুই দিয়ে একরে ব্যামালা ভাই দিয়ে গেছে। আরে না, বিন্তার মতো বাজাই নাই, এইটি এই অবস্থা। আমার কি কয় জানো, কয় আজমল ভাইয়া আন্নি কি রাম আছেন, আন্নি কি আল্লাহকে রাগ করছেন, আই আন্নারে খুব ভালো পাই, আন্নি কিছু মনে করছেন নি? নোয়া খেললে এ না ভাই, এ হন তোর কথা কই দি, ওই মাইয়া কিন্তু কাল না কিনি খবরদার ওরে বেশি পাত্তা টাত্তা দেবছ। কেটা কাল না কিনি, কেটা হস্তিনি, কেটা সরবিনি, আমার ভালো করে বোঝা আছে। হ্যাঁ, আজমলের কোনো সরবিনি না কিনি এরকম ফোনা তুললিয়া বস করতে পারবে না, বুঝছো বইন? মনে তাই জান। হ্যাঁ যাও।
ভাইয়া আর একটা রিমোটটা দেন ভাই আমি দিয়ে রাখি রিমোটটা আমাদের তো রিমোট আলাদা থাকে কি ভাই তুই বল সিরিয়াল দিবি বা আমি দিবি তো রিমোটটা দিতে সমস্যা কি অবশ্যই সমস্যা আছে রিমোট ওর কাগজ থেকে মনে হয় আরেক রিমোটই বন্ধ করতেছে এগুলো অবশ্যই বুঝতে পারি ভাইয়া আমি তো ডমিনেটিং ক্যারেক্টার অবশ্যই আমি ডমিনেটিং ক্যারেক্টার অবশ্যই অবশ্যই আমি অন্য কারো মাধ্যমে সহ্য করতে পারি না আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ আমার ফটোতে দেখে মাথা তুলতে আমি আমার টিভি রিমোট দেখে লই বই দেন গেল ওমা তুই চলে যাস কিল্লাই মাই লিটল সিস কাম হিয়ার রাগ করছিস তুই রাগ করিস যা ধর কোন সিরিয়াল দেখবি দেখ আই ডোমিনেটিং হইলেও আই কিন্তু কেয়ারিং ধর লাগতো না সিরিয়াল দেখার মন মানসিকতা উঠে গেছে আমি চলে যাই আমি দু একদিনের মধ্যে ঢাকা তুই রাগ করে চলে যাবি নি তুই কি মাইন্ড করছিস মাইন্ড করিচ্ছে মাইন্ড করিচ্ছে মাইন্ড কোন কিলে আর তো দু একদিনের মধ্যে ক্লাস শুরু হয়ে যাবে ও ক্লাস শুরু হয়ে গেলে তার কোনো কথা নাই যা তোরে ঢাকা চলে যায় কিন্তু বইন এই যে মা বাপ ভাই সারি তুই ঢাকা শহরে একলা একলা ফরি রয়েছিস কি এর লাই লেয়াফার করার লাই কেন হিয়ার লাই লেয়াফারটা মন্দির করার লাগবে বুঝতে যা চলে যায় দুদিন পর যামু তাই যাওনের আগে একজনের ভালো মতো শাস্তা করবো কারে আজমুল্লা রে বরিশাল আজমুল্লা আজমুল্লা কিতে করছি ভাইসান জানেন আজকাই হাতা দোয়ানে গেছিলাম হাতে আর 2000 হাতটাও দেয় না আরে হাতটা দেয় না রূপসের হাতটা দেয় না কি কস আপনি কি ব্যাপারটা বুঝতে পারতেছেন অবশ্যই বুঝতে পারতেছি হাউ ডিয়ার হি ইজ আব্বা আম্মা যে এত কয় এত করলাই কমর মাছ করে চলতে হইব কই এত করতে কোনো খরচ নাই কোনো কেয়ারিং নাই ইয়েস রাইট ইউ আর আজকে আমি ব্যাপারটা ফাইন্ড আউট করছি মার্ক করছি আপনি করছেন অবশ্যই করছি সেম টু সেম আজকে জানাতে কথা কইতে গেছিলাম ওরে বাপ রে বাপ হেবুডিস যে দেমাগ হেবুডি ফাতো মারিতে চলে না আকাশে উড়ি উড়ি চলে আর লোকে বোবার মতো অ্যাক্টিং করছে কোনো কথাই কোনো একটা কথা আছে না পিপিলিকার ফাঁকা গজে মরিবার তরে হেতার হইতেছে পিপিলিকা হেতা করে মরবার সময় হয়ে গেছে তাই হেতা করে ফাঁকা গজাইছে রাইট ইউ আর রাইট হেতার করে ডানা গজাইছে তো আকাশে ওর লাগছে হেতার করে ডানা মট্টর করে বাগিয়ে লাগবে মট্টর করে কাল সকাল থেকে হেতা গোর শাস্তি শুরু হয়ে যাব আপনি খালি দেখেন হেতা গোর লাগে কি করি ওকে সিস দেখ কি দেখবি দেখ সিরিয়াল দেখতাম দেখ ওমা শত্রু পক্ষে যাবেন বানিয়েছে আইতে দে কথা কবি না গলাবি আফা তরকারি কাটাকুটি করেননি কোনো ওমা বাইগুন কুমড়া লাল শাক এগিন কি লাউ শাক নি আম্মা হ্যাঁ এগিন বেগিন হেতাকো দরকার আছে ভিটামিনে হেতা করতে আমার ব্রেন কম হ্যাঁ ঠিকই করছি ওমা বাইগুন কুমড়া লাল শাক এগিন কি লাউ শাক নি আম্মা হ্যাঁ এগিন বেগিন হেতাকো দরকার আছে ভিটামিনে হেতা করতে আমার ব্রেন কম হ্যাঁ ঠিকই করছি আফা কথা কন না দেই আরে বউই গেছে নি কোনো জান্নাত ও জান্নাত ও আফা ওই কি দিয়ে কি রাখবেন খালাম্মা লজা একখানা খালাম্মা আইসি যখন কথা কইতে খালাম্মা ও খালাম্মা আন্নে বলা আফা কইলেন না কি দিয়ে কি রাখবেন বাইগুন দিয়ে কি ইলিশ মাছ দিয়ে রান্না করবেন তোর যেমন কথা আরি ইলিশ মাছের দাম কত তুই জানোস না তোর আব্বা যে বড় বড় ইলিশ মাছ আনে যে দামের দাম আরে হ্যাঁ তারা কে আনতে হারবো নি হ্যাঁ হ্যাঁ তারা খাবে যে গুড়া গুড়া ইসা মাছ আছে না ইসা মাছ দি গুড়া ইসা দি ওই বাইগুন দি খাইব এমা এ ঘরে লও দি এইখানে মানুষজনের গন্ধ আর ভাল লাগতে আছে না লো গামের গন্ধ একসার আয় মাইয়া আয়
দেমাগে দেখে মারি থা হরে ন হ্যাঁ এই আচার ব্যবহার ভদ্রতা শিখো না এই ভদ্রতা কি তোমার কাছে শেখা লাগবে ও মা মাই থুচ্ছে হ্যাঁ আপা আপনি যদি ব্যবহার না জানেন আপনি যদি ভদ্রতা না জানেন শিখন লাগতো না আপনি কি সারা জীবন অভদ্র থাকবেন নি কোনো ওরে আমার ভদ্রগণের ভদ্রওয়ালি রে আরে তোর ধারি কি আমার ভদ্রতা শেখা লাগবে তুই কি ভদ্রতা সেরা মানি খালাম্মা আন্নে হলেন মুরব্বী মানুষ আন্নে কিলে তুই তো করি কর আই সেরি চুপ চুপ আই সেরি তুই সেরি তোর ভাই সেরি তোর বাপে সেরি তোর মায়ে সেরি এটা তোর 14 গোষ্ঠী সেরি ও আকেরে মোর সকলেই সেরি আর আমনে সেরুক কত সেরা সেরাগুলো হাঙ্গটা দিন রাস্তা রাস্তা টোটো কোম্পানির মতো ঘুরে বেরে আর তোর বাইক গোছে এ কত সেরা নে গোছে সেরি আন্নে হুনছেন ইতি কি কয় আন্নে হুনছেন নি আরে চল যাই আরে হেতারা হলো কি অভদ্র হেতাকে লগে কথা কইতে আইয়া মান্দার গাছে লগে কাপড় বাজাইছিস লও যাই তোরাই তো গায়ে পড়ে ঝগড়া লাগে পেহেনে করতে তো আইছো তো কি না এই আর জানি না মনে করছ হ্যাঁ তোর হলা যে হাগলি বিয়ে করছে আর জানি না এই পাগলিরে কেডা লেলাই দিছে হেডা বুঝি মোরা জানি না না তোর হলারে তো হুলিশ বান্ধি লই গেছে জানি না হরে তোর আব্বা যে ছুটাই লই আইছে ওই তোর আব্বা সারা ছুটাইব কেডা হ্যাঁ তোর আব্বার মতন মান্য মানুষ ফোন ওই তোর বাইর নামে যদি মই এক কেস করি তাহলে তোর বাইর যে সারা জীবনের লেগে জেলের ভিতরে হানবে আর কেটা তোর বাপ কোন জায়গার বাপ আছে কোন জায়গায় যাবা আছে আর জীবনও বাইর করতে পারবে তোর বাইরে মই ইপটিজিং কেস একবার যদি ঢুকাই ফোন তোর বাইরে তো হাঙ্গটা দিন মোর পিস পিস ঘুরতে থাকে তো আমনের বলা আমনের তো করে দুধে দুধ ছাড়া এই তুই ইপটিস তোর বাপ ইপটিস তোর আম্মা ইপটিস ইপটিস কি ও মা হের পলাই যে হাঙ্গটা দিন মোর পিস পিস গলে সিডি পাড়ায় মোরে ই পাড়ায় মোরে ই পাড়ায় জানি তুমি সামসা তোর গাই পিস পিস ঘুরে আমাকে আবার আইলে একেবারে দাও দিয়ে সেনাই দিব আমি হিসাবে 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 নোয়াখালী বরিশাল সব কইরো দইর সব মাথা ভর্তি সটকর রাখ একটা বিলাই সাকলে বাঘ তবু তাদের মনটা ভালো দিনটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশানো আশা For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.